সেটা হচ্ছে ওয়েব 5 ট্রাঙ্কেশন বা ফেল। ঠিক আছে, আমরা তো এখন মোটামুটি ওয়েব সম্পর্কে জানি, ঠিক না? জি আমরা তো ওয়েব সম্পর্কে জানি যে ওয়েব কিভাবে করে হয়। আমরা এইভাবে করেই দেখি, হ্যাঁ, তাহলে সহজ হবে, আঁকাআঁকিগুলো সহজ হবে। আমরা তো জানি যে 1 2 3 4 5 এ বি সি, ঠিক আছে? তাহলে এখানে তো 1 2 3 4 5 এটা ক্লিয়ার আমাদের কাছে। তাহলে এই 5 ট্রাঙ্কেশন, আজকে আমরা যেটা জানবো যে ওয়েব 5 ট্রাঙ্কেশন বা ফেল। ফেল মানে কি? পারে নাই, হারিয়ে গেছে, এরকম কিছু। তাহলে ওয়েব 5 ট্রাঙ্কেশনে আমাদেরকে মূলত কি বলছে একটু করে দেখি। ওয়েব 5 ট্রাঙ্কেশন বা ওয়েব ফেলে, ওয়েব 5 যখন ওয়েব 3 এর প্রাইসকে অতিক্রম করতে পারে না তখন বলা হয় ওয়েব 5 ট্রাঙ্কেশন বা ওয়েব 5 ফেল। আমরা এতদিন জানছি কিরকম, গত ক্লাসগুলোতে এরকম না? জি জি এখন এই ওয়েব 5টা যখন ওয়েব 3 কে, এই যে ওয়েব 3 কে ক্রস করতে পারবে না, তখনই মূলত বলা হচ্ছে এটাকে ওয়েব 5 ট্রাঙ্কেশন। ঠিক আছে? আর ওয়েব 5 ট্রাঙ্কেশনটা মূলত হয় কিভাবে করে? আমরা তো জানি 1 2 3 4 5 যখন হয় আমাদের সার্কেলগুলোতে বা মার্কেটে এর যে ওয়েব সার্কেল হয়, ওয়েব সার্কেলে আমাদের এই ওয়েব সার্কেলে আমাদের 5টা ওয়েব দিয়ে তো যে কোনো একটা সার্কেল হয় নাকি, জি জি ইম্পালসের ক্ষেত্রে? তাহলে ওয়েব 5টাও কি একটা ইম্পালস না? হ্যাঁ পুরোটা, হ্যাঁ আমরা তো জানি পুরোটা যে একটা ইম্পাল্স। এখানে 1 3 5 হচ্ছে ইম্পালসের ভেতরে আবার ইম্পালস, আর 2 4 হচ্ছে কারেকশন। তাহলে হ্যাঁ এই 5টা ওয়েব 5, আর ইন্টারনালি আমরা যদি দেখি ভিতরে ওয়েব 1 2 3 4 5 এভাবেই তো হয় নাকি? জি ইন্টারনাল গুলো হচ্ছে 5টা 5টা করে। পাঁচটা পাঁচটা। তাহলে এখানে 5 3 5 বলার মানে নতুন করে বলার কিছু নাই, এটা আমরা জানি। ওয়েব 5 যে 5 3 5 হয়, মানে হচ্ছে 1 2 3 4 5, 1 2 3, 1 2 3 4 5, 1 2 3, 1 2 3 4 5, 1 2 3, এরকমই তো। এটা তো আমরা জানি। ফ্র্যাক্টাল ম্যাটার, ফ্র্যাক্টাল ম্যাটার আর কি, হ্যাঁ, ফ্র্যাক্টাল ওয়াইজ হয় আর কি। হ্যাঁ, ফ্র্যাক্টাল ওয়াইজ এটা 5 3 5 হয়ে এটা হয়, মানে 1 2 3 5 এর ভিতর আবার 1 2 3 4 5 থাকে। এটা আমরা জানি, এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। ওয়েব 5 ট্রাঙ্কেশনে আবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, ওয়েব 5 ট্রাঙ্কেশনে ওয়েব 5 কি একটা ওয়েব হয় নাকি দুইটা ওয়েব হয়, সেটাই। কিন্তু আমরা এটা জানি যে প্রত্যেকটা ওয়েব ফ্র্যাক্টাল হয়। আচ্ছা, এবার আসেন, ওয়েব 5 ট্রাঙ্কেশন মূলত মার্কেটের রিভার্সাল প্যাটার্ন, যা মার্কেটে ডাবল টপ বা ডাবল বটম করে। তাহলে এটা 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 5 যদি এটাকে ক্রস করতেই না পারে তাহলে তো এটা ডাবল টপ। ডাবল টপ। সেম আবার ডাউন ট্রেন্ড মার্কেটে যদি এটা ক্রস করতেই না পারে তাহলে এটা ডাবল বটম। এটাই তো হচ্ছে। জি জি এটা ক্লিয়ার? ওয়েব 5 ট্রানজাকশন মূলত হচ্ছে এক কথায় ওয়েব 3 কে সে ক্রস করতে পারবে না, আর ক্রস না করলে সেই হচ্ছে ওয়েব 5 ট্রানকেশন বা ফেল। এখন ওয়েব 5 ট্রানকেশন বা ফেল নিয়ে আমরা মূলত আরও 3 4টা ক্লাস পড়াই, মানে একদম যখন আমরা ওয়েব 5 এর একটা ট্রেন্ড শেষের একটা ক্লাস করবো ওয়েব 5 নিয়ে, শুধু ওয়েব 5 কীভাবে বের করবো এটা নিয়ে 6টা বা 5টা প্রসেস আমরা দাঁড় করাবো, যে প্রসেসগুলো দিয়ে কীভাবে বুঝবো যে ওয়েব 5 কোথায় শেষ হচ্ছে। তখন আর বিস্তারিত আছে, কিন্তু তখনের ক্লাসটা আরও সহজ হওয়ার জন্য আমি আজকে মূলত এটা আজকেই ডাইভারজেন্স নিয়ে ডিটেলস আলোচনা আগে করতাম না, বাট আজকে থেকে এটা ডিটেলস আলোচনা করার চিন্তা ভাবনা করেছি যে একদম এখানেই ডিটেলসটা হয়ে যায়। কারণ হচ্ছে অনেকের সাথে আলোচনা হয় কিন্তু ডাইভারজেন্স নিয়ে ডিটেলস আলোচনা তেমন একটা করা যায় না। এটা করলেও পাঁচতাম, মানে ওয়েব 5 এর যেই আমরা ক্লাসটা করি ওইটাতেই আমরা যাই। কিন্তু আজকে আমরা
কিভাবে করে ওয়েব 5 ট্রানজেকশন মূলত আমরা মার্কেট থেকে বের করি সেটা আগে ক্লাসে দেখবো, এরপর লাইভ মার্কেটে যাবো। আজকে সরাসরি লাইভ মার্কেটে যাবো না, মূলত আলোচনা করেই বেশি সময় কাটাবো এখানে। এবং আজকের রেকর্ডিংটাও আমি করছি, এটা ফ্রিতে, মানে আমার যে সাইটগুলো আছে ওগুলোতে দিয়ে দিব। ট্রেন্ডের শেষে অসিলেটর ইন্ডিকেটরগুলো ব্যবহার করে ডাইভারজেন্স হলে তখন অনুমান করা যায় এটি ওয়েব 5 ট্রানজেকশন বা ওয়েব 5 ফেল। অর্থাৎ আমরা অসিলেটর ডাইভারজেন্স ইন্ডিকেটর বলছি কোনগুলাতে? আমরা অসিলেটর বলছি এই যে ম্যাকডি, আরএসআই, হ্যাঁ, এই ধরনের যে ইন্ডিকেটরগুলো আছে মূলত এগুলোকেই আমরা বলছি অসিলেটর ইন্ডিকেটর। ঠিক আছে? আচ্ছা, এখানে তো মার্কেটটা দেখা যাচ্ছে না, আমরা ম্যাকডির সাথে তো পরিচিত আছি নাকি? আমরা জি দাদা। ম্যাকডি সম্পর্কে জানি না, এরকম আছেন কিনা? না আমি তো জানি না, না অতটা জানি না। ম্যাকডি ইউজ করছেন আগে? না না করি নাই। আরএসআই, আরএসআই ইউজ করছি না। আরএসআই, ম্যাকডি এগুলো সবগুলো হচ্ছে অসাম অসিলেটর। এরা হচ্ছে মূলত আহ, এরাই হচ্ছে মূলত আপনার এই যে এখানে একটা ম্যাকডি ফোর্স ইউজ করছি আমি। এরাই হচ্ছে মূলত মানে অসিলেটর ইন্ডিকেটর, যেটা এটা হচ্ছে আপনাকে ট্রেন্ডের সাথে প্রাইস মুভমেন্ট করে দেখাচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন, দেখেন এখানে এইখানে প্রাইস দেখেন সেম এই জায়গায় এই অবস্থা নিয়ে দেখেন। এই যে ডাউন ট্রেন্ড মার্কেট, এই যে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এই ডাউন ট্রেন্ড মার্কেটে লোয়ার লো, লো এবং লোয়ার এবং লোয়ার লো দেখেন সেম। এখানে মার্কেট মুভমেন্টও সে করেছে। আবার এখানে হায়ার মুভমেন্ট, হায়ার হায়ার হাই, সেম। এই যে সে প্রাইসটাকে এখানে মুভমেন্ট করছে, এই মুভমেন্টের মধ্যে যখন আমরা এই ভলিউমগুলো বা ভলিউম যেগুলো দেখছি এগুলোকেই মূলত অসিলেটর বলছে। ঠিক আছে? আমি জানতাম যে আপনারা অনেকে হয়তো ম্যাকডি সম্পর্কে বা এইগুলো সম্পর্কে জানেন না, এই জন্যই মূলত ডিটেলস আলোচনা আসছি। যাই হোক, এখানে আমরা যারা ইলেকট্রিশিয়ান বা এলিয়েট ওয়েভ অ্যানালাইসিস করি, অনেকের চার্টে দেখবেন যে চার্টটা খালি থাকলেও ম্যাকডি অথবা আরএসআই বা অসম অসিলেটর একটা আছে, এগুলো ইউজ করে। তো এগুলো কেন ইউজ করছে? মূলত তারা ভলিউমগুলো, মার্কেটের প্রাইস মুভমেন্টটা বোঝার জন্য সহজে এটা ইউজ করে। ঠিক আছে? আর আজকে আমরা মূলত জানবো ম্যাকডি, ম্যাকডি দিয়ে কিভাবে করে বা অসিম অসিলেটর দিয়ে কিভাবে করে আমরা ডাইভারজেন্সটা বের করব। এই ডাইভারজেন্স বের করলেই আপনি আবার এটা কনফার্ম হবেন না যে সবগুলোই কি ওয়েব 5 ট্রানজেকশন। ওয়েব 5 ট্রানজেকশন মার্কেটটা হচ্ছে এই স্টাইলে। ঠিক আছে? এই যে দেখেন ওয়েব 5 পড়ে গেছে, এখানে আর 3 কে ক্রস করে নাই। তাহলে এই জায়গায় আমরা ডাইভারজেন্সটা খুঁজবো। আমি যদিও ডাইভারজেন্সের বেশ কয়েকটা 3টা ডাইভারজেন্স নিয়ে আলোচনা করব, কিন্তু এখানে আমরা মূলত রেগুলার ডাইভারজেন্সকেই প্রাধান্য বেশি দিব। ঠিক আছে? সব ডাইভারজেন্স কিন্তু ওয়েব 5 শেষে হয় না, এটা মনে রাখবেন। আচ্ছা, ডাইভারজেন্স কি তাহলে? ধরুন একটা চার্টে এখানে প্রাইস যখন হায়ার হাই এবং লোয়ার লো তৈরি করে, সেই মুহূর্তে অসিলেটর ইন্ডিকেটরও হায়ার হাই এবং লোয়ার তৈরি করার কথা, কিন্তু যখন সেটা না হয়ে প্রাইস আর ভিন্ন ইন্ডিকেটর ভিন্ন মত পোষণ করে, তখনই তাকে ডাইভারজেন্স বলা হয়। আমরা এখানে গিয়ে দেখি, মানে আমার কথা হচ্ছে মার্কেটটা এখানে লোয়ার, এখানে লোয়ার লো, তার মানে এই যে ম্যাকডি বা এই যে ইন্ডিকেটর, এটা তো প্রাইসের সাথে সাথে মুভমেন্ট করে না? তাহলে ও এরকম লো হবে, এরপর লোয়ার লো হবে, তাই না? এই যে লো হয়েছে, এরপর লোয়ার লো হবে, হাই হয়েছে, হাই হবে, এভাবেই। কিন্তু দেখা যাচ্ছে এখানে ঘটনা কি হয়েছে দেখেন, মার্কেটের প্রাইসটা এই জায়গায়, তাহলে এটা একটা লোয়ার, এটা লোয়ার লো, এখানে এটা লোয়ার, তাহলে এই লোয়ার লোটা এখানে আসার কথা নাকি? এখানে নিয়ে এসে মার্কেটের প্রাইসটা এখানের যে ম্যাকডির যে বার, এই বারটা এখন দেখা যাচ্ছে এটা
লোয়ার লো হয়ে গেছে, এটা লোয়ার হয়ে গেছে, মানে এটা লোতে রয়ে গেছে, এটা উপরে উঠে গেছে, মানে ওদের মধ্যে কি নাই, সামঞ্জস্যটা নাই। প্রাইস উপরের হ্যাঁ নিচে, উপরের প্রাইস লেভেলের সাথে নিচের ম্যাকডি বারের কোনো সামঞ্জস্য নেই। বাট কথাটা ওদের সাথে এরকম ছিল না। এখানে দেখেন লোয়ার আর লোয়ার লো, লো এখানে লোয়ার আর এখানে লোয়ার লো, হয় না কিন্তু। তাহলে এই জায়গাতে প্রাইসের যে ভিন্ন মত, এই যে ম্যাকডি বারের সাথে যে অসামঞ্জস্যতা, এই অসামঞ্জস্যতার কারণেই মার্কেট প্রাইসটা কিন্তু আপ হয়ে গেছে, একটা রিভার্স করছে। এই রিভার্সটাকেই আমরা ডাইভারজেন্স বলছি মূলত, এটাকেই মূলত আমরা ডাইভারজেন্স বলছি। আশিক ভাই ক্লিয়ার? জি দাদা ক্লিয়ার। ঠিক রাজন তো নেওয়ার কথা আছে ক্লাসে, আমি একটু ওয়েট করতেছিলাম, কিন্তু রাজন ভাইরা 10টার পরে মূলত বসার কথা, এই জন্য তাদেরকে আর অ্যাড করলাম না, ওনাদেরকে আপনাদের ভিডিওটাই রেকর্ডিং দিয়ে দিই। ওনারা এই ক্লাসগুলো অনেক আগেই শেষ করেছে, বাট একটু রিভিউ দেওয়ার জন্য রাখতে চাইছিলাম। ওনাদের বেশ আরেকটা নতুন বেচ আছে, একদম নতুন, এটা আজকে দুজন, ওদেরকে এখানে অ্যাড করিনি কারণ ওদের একদম প্রাইমারি লেভেল। ঠিক আছে, এটা মাথায় রাখেন যে ডাইভারজেন্স বিষয়টা বুঝতে পারছেন কামরুল ভাই? জি জি বুঝতে পারছি ক্লিয়ার আচ্ছা, ডাইভারজেন্স মূলত হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে হিডেন। ঠিক আছে, এখানে আমরা শেষে এসে, একদম শেষে এসে আরো একটা জানবো। ঠিক আছে, ওটা সম্পর্কে আমরা এখন নাই জানি, এটা হচ্ছে জাস্ট ডাইভারজেন্স সম্পর্কে এক্সপিরিয়েন্সটা নিয়ে রাখা। তো রেগুলার ডাইভারজেন্সটা কেমন, আমি আর এখানে দেখে দেখে আর আলোচনা না করি, তার চেয়ে বরং এভাবে করে আলোচনা করি। ঠিক আছে, এটা বোঝার সুবিধা হবে, আই ভিউটা ভালো থাকবে। এটা হচ্ছে একটা মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসটা কেমন, এখানে এটা ক্যান্ডেল, এগুলো ক্যান্ডেল জি জি উঠছে, মার্কেটটা উঠে পড়ে যাচ্ছে, আবার উঠতেছে। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেট। এবার ম্যাকডিটা কেমন হবে, নিয়ম অনুযায়ী হচ্ছে ম্যাকডিটা হবে এভাবে করে, ম্যাকডিটা হওয়ার কথা এভাবে করে, ঠিক না? জি মানে জি হায়ার হায়ার হাই, হাইয়ার হাই এভাবে হওয়ার কথা, বাট এখানে দেখা যাচ্ছে হয়ে গেছে এভাবে করে। এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার এখানে লোয়ার লো, লোয়ার লো এখানে হায়ার হাই, এটা হায়ার, মানে হায়ার, এটা হায়ার হাই হয়ে বসে আছে, উল্টা হয়ে বসে আছে। উল্টো মানে হয়েছে এটা হ্যাঁ একটা অসামঞ্জস্যতা, তার মানে প্রাইসটা উপরে চলে গেছে। ঠিক আছে, জি জি আবার সে বিয়ারিশের ক্ষেত্রে মার্কেটটা এভাবে করে নামছে, কিন্তু আপনার ম্যাকডি দেখা যাচ্ছে উল্টা, মানে সে হওয়ার কথা ছিল এভাবে করে, ঠিক আছে, কিন্তু হয়ে গেছে এভাবে করে। এই যে অসামঞ্জস্যটা, এটাকেই রেগুলার ডাইভারজেন্স বলা হচ্ছে। একটা বুলিশ এখানে, এটাকে বলা হচ্ছে বুলিশ, এটাকে বলা হচ্ছে বিয়ারিশ। বিয়ারিশ আমরা মার্কেটে গিয়ে দেখি তাহলে, মার্কেটে এই যে পাওয়া গেছে, তো এটা তো এখানেই আছে, বেশি দূরে যেতে হয়নি আমার। হ্যাঁ, এটাই না? জি জি তাহলে এটাকেই বলা হচ্ছে রেগুলার, যেটা খুবই কমন, চার্টে খুব কমন। ঠিক আছে, কিন্তু তাই বলে কি আমরা সবগুলো চার্টকে কি ইয়া করবো নাকি, ওয়েব 5 চিন্তা করবো নাকি? না আমরা কি সব, না সবগুলো চার্টকে আমরা ওয়েব 5 চিন্তা করবো না, কারণ এখানে ওয়েব 5 হওয়ার মতো মার্কেট ট্রেন্ড হচ্ছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। কাউন্টিং এর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আপনার কাউন্টিং এর উপর ডিপেন্ড করবে। কিন্তু আচ্ছা, যদি এটা ওয়েব 3 শেষে হয় তাহলে কি করবেন? ওয়েব 3 শেষে, ওয়েব 3 শেষটাও কিন্তু ওয়েব 5, তাই না? এই ট্রাঙ্কেশন যেটা বলতেছেন আর কি, হ্যাঁ, এরকম। ট্রানজিশন। আমরা যদি ওয়েব 5 চিন্তা করি, আমরা ওয়েব 5টা যদি এভাবে করে চিন্তা করি কেমন হয় দেখেন তো, 1 2 3 4 5। হ্যাঁ, এই যে ওয়েব 3, ওয়েব 3 ইন্টারনাল স্ট্রাকচারে কি থাকে? লম্বা ভিতরে পা পাঁচটা পাঁচ wave, পাঁচটা সাবে থাকবে হ্যাঁ, যদি আমরা এভাবে করে মানে চিন্তা করি যে
1 2 3 4 5, এরপর হচ্ছে এটা 3 নাকি? জি মানে এটাও 5, এটা 4, এটা 3, তাই না? জি সব ওয়েভ। এটা 2, এটা 1, আবার এটা 1, এটা 2 নাকি? এটা 4, এটা 5, এরকম না? জি জি তাহলে এটাও তো 5। আবার এখানে যদি চিন্তা করে 1 2 3 4 5, এগুলো তো সব ওয়েভ ভিতরে। হ্যাঁ সব ওয়েভ ভিতরে। সাবওয়েভ, তাহলে সাবওয়েভের ভিতরে দেখেন না, এই যে এখানেও কি ডাইভারজেন্স পাচ্ছি না আমরা? জি 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 আচ্ছা জি প্রাইস উপরে পাচ্ছি। গেছে, জি জি প্রাইস উপরে গেছে, এই যে বার নিচে, রেগুলার, ঠিক আছে? এটাকেই বলা জি হচ্ছে মূলত কি, রেগুলার ডাইভারজেন্স। রেগুলার ডাইভারজেন্সে একটাই ব্যাপার, সেটা হচ্ছে ওয়েভ 3 কে ওয়েভ 5 প্রাইসের দিক দিয়ে উপরে ক্রস করে চলে যাবে, অথবা বটম হলে যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয় 5 ক্রস করে যাচ্ছে, কিন্তু ওইখানে ম্যাকডি বারে এটা ক্রস করছে না, ঠিক আছে? এটা হচ্ছে রেগুলার, ঠিক আছে? কিন্তু আমরা ওয়েভ 5 ট্রানজেকশনে কোনটা শিখতেছি, যেটা ওয়েভ 3 কে ক্রস করবে না। এখানে তো ওয়েভ 3 কে ক্রস করে চলে গেছে, তাই না? জি জি আমরা এটা চাচ্ছি না, আমরা এটা খুঁজতেছি না, আমরা এটাকে ওয়েভ 5 ট্রানজেকশন বলি নাই, কিন্তু আমরা আমরা কি এটাকে ওয়েভ 5 ট্রানজেকশন বলবো? না না এটাকে ওয়েভ 5 ট্রানজেকশন বলবো না, বাট ডাইভারজেন্স যখন বুঝতে আসছি তখন ডাইভারজেন্স হিসেবে এটা বুঝে নিলাম, এটাকে রেগুলার ডাইভারজেন্স বলে। তাহলে আমরা কোন ডাইভারজেন্সটাকে ওয়েভ 5 ট্রানজেকশনের মধ্যে আওতাভুক্ত করব? এইটাকে, যেটা প্রাইস ক্রস করতে পারে নাই। তাহলে এটাকে কি বলছে বলতে পারবেন? এটাকে কি ডাইভারজেন্স বলছে? রেগুলার ডাইভারজেন্স। না, রেগুলার তো বলছি, রেগুলার হচ্ছে এটা যেটা প্রাইস ক্রস করে চলে গেছে, আচ্ছা আচ্ছা কিন্তু বার ক্রস করতে, বার আগের হাইকে ক্রস করতে পারে নাই, এটাকে আরে নাই। রেগুলার। এটা কমন, মার্কেটে খুব কমন দেখবেন এটা। আমরা ওয়েভ 5 ট্রানজেকশনের জন্য শর্ত হচ্ছে ওয়েভ 3 ওয়েভ 4 ওয়েভ 5 ক্রস করতে পারবে না, বা ভালো। ডাবল বটম টাইপের, ডাবল টপ, ডাবল বটম এই টাইপের হবে। তাহলে আমরা দুই ধরনের ডাইভারজেন্সের কথা বলছিলাম, জি রেগুলার একটা হচ্ছে একটা কি, তো একটা হিডেন আর হিডেন একটা রেগুলার। রাইট, একটা হচ্ছে হিডেন হিডেন ডাইভারজেন্স। হিডেন যে হিডেন ডাইভারজেন্স, হিডেন ডাইভারজেন্সে আমরা দেখছি প্রাইস প্রথমে হাইকে ক্রস হাইকে ক্রস করতে পারে নাই, এবং এদিকে দেখা যাচ্ছে হাই এবং হায়ার হাই হয়ে বসে আছে, এদিকে জি লো এবং লোয়ার লো হয়ে বসে আছে ইন্ডিকেটরে, কিন্তু প্রাইস লোকে আগের লোকে ক্রস করতে পারে নাই। পারে নাই। এটাকে হিডেন ডাইভারজেন্স বলা হচ্ছে। মানে এই হিডেন ডাইভারজেন্সটা হচ্ছে আমাদের জন্য ওয়েভ 5 কি ট্রানকেশন। তাহলে এবার ওয়েভ 5 ট্রানকেশন আমরা এখানে খুঁজে পাই কিনা দেখি। এটা কি ওয়েভ 1 2 টু 1 থ্রি 2, এখানে 3 4 ধরলাম, হ্যাঁ এটা 5 নাকি? জি এটা 5 ধরলাম, ঠিক আছে? জি ভুল হচ্ছে, এটা প্রাইসকে আমরা দিলাম এবং এই প্রাইসকে আমরা বসালাম। তাহলে এই জায়গার মধ্যে দেখেন তো, এটা কি ইন্ডিকেটরের সাথে মানে অসিলেটরের সাথে প্রাইসের মুভমেন্টের তফাৎ আছে না? হ্যাঁ তফাৎ আছে। হায়ার হাই সে হায়ার হাই ইয়ে হ্যাঁ, করতে পারে না। এই যে হুম ব্যাপারটা হচ্ছে এরকম। এরকম। তাহলে আমরা কি এখানে কনফার্মেশন করতে পারি না যে এই যে এখানে ওয়েভটা হইল, হ্যাঁ এই যে ওয়েভটা হইছে, এটা এই জায়গায় কি হয়ে গেছে, ওয়েভ 5 হয়ে গেছে, হয়ে এবং গেছে হয়ে গেছে। ম্যাকডি বারও আমরা ম্যাকডি বারের দিকে লক্ষ্য করলে একদম ম্যানুয়ালি, যেটা ওদের যেটা ডিফল্ট আছে সেটা সেটিংসে দেখলে আমরা দেখা যাচ্ছে এখানে কালার চেঞ্জ হচ্ছে, এখানে যে আপডেটেড কালার সেটার সাথে আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, এবং মার্কেটে আমাদেরকে হয়তো এখানে এই জায়গায় আমাদের যেই ট্রেডিং স্ট্র্যাটেজি নিজের ওই স্ট্রাকচারে হয়তো সেল চলেও আসতে পারে নাকি? সেল তো এখন আমি বলবো না যে এখান থেকে সেল বা বাই আসুক, সেটা হচ্ছে আপনার ট্রেডিং স্টাইলের উপর। কেউ হয়তো এটাও চিন্তা করতে পারে যে এই যে, হ্যাঁ
আসছে, আমি এখান থেকে কি নিব, এন্ট্রি নিব, ঠিক আছে। কিন্তু আমার ওয়েব 5 যে ট্রানকেশন হচ্ছে, আমি এই জায়গায় এটা ক্লিয়ার হলাম, এবং এটা যে ওয়েব এ রানিং সেটাও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। ওয়েব জি কয়টা ওয়েব হয়, 5টা। এখানে কয়টা ওয়েব ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন তো। 5টা। ঠিক আছে, এবার আসেন ওয়েব এ। ওয়েব এ তাহলে 1 2 3 4 5, এখানে একটা ব্যাপার দেখেন কিন্তু আমরা কাউন্ট করার সময় আমরা যা আলোচনা করছি সেগুলো কিন্তু আমরা করবো। এখানে দেখেন অন্য কিছু কিন্তু ইন্ডিকেট করতেছে। জি কি করতে হবে, চ্যানেল দিয়ে দেখতে হবে নাকি, একটা চ্যানেল অথবা ট্রেন লাইনকে আমরা, এটা হচ্ছে 2 2 এবং 4, এটা হচ্ছে 5, তার মানে এটা চ্যানেলিং হচ্ছে নাকি। জি এখানে আমরা যদি দেখি ম্যাকডিবারও অসামঞ্জস্যতা একটু দেখা যাচ্ছে যে যদিও এটা কি ওয়েব 5 ক্রস করে ফেলছে, তার মানে এটা রেগুলার নাকি, যেহেতু প্রাইস রেগুলার। করে ফেলছে এটা রেগুলার হয়ে গেছে। কিন্তু আমরা রেগুলারে আমরা ট্রানকেশন বলবো না, ট্রানকেশন বলবো কিসে, এটা এখনো হয় ট্রানকেশন নাই, যেটা এটা এখনো প্রায় divergence হয়নি, এখন ঠিক আছে এ ক্যান্ডেলে এটা ঠিক আছে, এটা ডাইভারজেন্স হয় নাই, এবং ডাইভারজেন্সটা শুধু এখানেই পাইছি আমরা হিডেন, আমরা একটা চার্টেই আছি, ওই একটা চার্টেই যেহেতু পাইছি নতুন করে আর চার্টে আমাদের খুঁজতে হচ্ছে না, ঠিক আছে। ব্যাপারটা বুঝে গেছে, জি জি এটা বুঝতে পারছি। আমরা কি ক্লিয়ার হয়েছি। জি। জি তাহলে হিডেন ডাইভারজেন্সটাই হচ্ছে আমাদের জন্য ওয়েব 5 ট্রানকেশন, বুঝে গেছে। জি এবার আরেকটা ডাইভারজেন্স, আমরা ডাইভারজেন্স নিয়ে যখন জানছি, ডাইভারজেন্স সম্পর্কে আরেকটু জানি, সেটা হচ্ছে এক্সাজারেটেড ডাইভারজেন্স, ঠিক আছে। এটা কি তাহলে, এটাও আমরা একদম চার্টে গিয়ে এখানেই দেখে ফেলি। এটা হচ্ছে দেখেন মার্কেট প্রাইস সমান জায়গায় আছে, মানে ডাবল টপ বা ডাবল বটম, এটা একদম পারফেক্ট ডাবল বটম বা ডাবল টপ না। জি জি এটাও ওয়েব 5, এটা যদি এমন হয় মার্কেটের, মার্কেট আগে চার্ট আঁকি, 3 4 5, এটাই তো আমরা ওয়েব 5 ট্রানকেশন বলতেছি নাকি। জি জি সেম বরাবর হুবহু একদম ডাবল টপ দেখেন। এই ডাবল টপের সময় যখন, এই ডাবল টপের সময় যখন আপনার ম্যাকডির বা আপনি যে অসিলেটর ইউজ করবেন ওই অসিলেটরের সামঞ্জস্য থাকবে না বা একই রকম মুভমেন্ট থাকবে না, তখনই বলা হচ্ছে। এই যে দেখেন, অর্থাৎ হচ্ছে আগের যেই ইম্পালস মুভমেন্ট, শার্প মুভমেন্ট যেটা ছিল, সেটার সাথে সাথে আপনার ম্যাকডি বার অথবা অসিলেটর খুব দ্রুত উঠে গেছে আগের কোনটার সাথে, আগের যেই মুভমেন্ট ছিল ফাস্ট মুভমেন্ট, এটি কিন্তু ফাস্ট মুভমেন্ট তাই না, হ্যাঁ হ্যাঁ জি এই মুভমেন্টের সাথে সে খুব দ্রুত উঠে গেছে, এবং 4 এর সাথে সাথে সে পড়ছে ঠিক আছে, কিন্তু 5 যে হারে উঠছে ট্রানকেট হইছে, কিন্তু সে হইছে হ্যাঁ, তখন সে কিন্তু উঠতে পারে নাই, সে নিচের দিকে হয়ে গেছে বুলিশ মার্কেটে। আর বেয়ারিশ মার্কেটে সে কি করতে পারে নাই, সে উঠতে পারে নাই। নিচে নামতে পারে নাই, বেয়ারিশ হতে পারে নাই। এই যে অসামঞ্জস্য, এটাকে আমরা এক্সাজারেটেড ডাইভারজেন্স বলছি, প্লাস এটা আমাদের জন্য কি হচ্ছে, ওয়েভ 5 5 ট্রানকেশন হচ্ছে। তাহলে ওয়েভ 5 ট্রানকেশনের জন্য আমরা কয়টা ডাইভারজেন্স পেলাম, 2টা। 3টা না? প্রথমটার মধ্যে তো ডাইভারজেন্স তিনটা, প্রধানত দুইটা ডাইভারজেন্স, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে হিডেন। হিডেন। হিডেন হ্যাঁ। কিন্তু আমরা
আমাদের ইলিয়ট ওয়েভের 5 ট্রাঙ্কেটেড হয়েছে কিনা, ট্রাঙ্ক ফেল হয়ে গেছে কিনা, ওয়েভ 5 ফেল মানে ক্রস করতে পারে না মানে ফেল হয়েছে কিনা সেটা বুঝবো কোত্থেকে, দুইটা ডাইভারজেন্স থেকে। একটা ডাইভারজেন্স হচ্ছে হিডেন ডাইভারজেন্স, আরেকটা হচ্ছে এক্সাজারেটেড ডাইভারজেন্স। ডাইভারজেন্স। ঠিক আছে, এই দুইটা ডাইভারজেন্স দিয়ে আমরা ওয়েভ 5 ট্রাঙ্কেট হয়েছে কিনা আমরা বুঝবো। ক্লিয়ার? ক্লিয়ার। জি জি ক্লিয়ার। তাহলে আমরা এবার এই সপ্তাহে মানে মোটামুটি আগামী 2-4 দিন পরেই তো ক্লাস হবে নাকি, আগামী ফ্রাইডের আগে ক্লাস হবে না, ফ্রাইডেতেই নিব। এই ফ্রাইডের আগ পর্যন্ত এই জায়গাগুলোতে আপনারা খুঁজে নেবেন এবং মিনিমাম ডেমো অ্যাকাউন্টে ট্রেডগুলো নেবেন। আপনি আপনার মতো করে নেন, কোনো সমস্যা নেই, বাট আপনি এনশিওর হন যে এটা ডাইভারজেন্স হচ্ছে। রেগুলারে নেবেন না, রেগুলার ডাইভারজেন্সে কোনো এন্ট্রি নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা রেগুলার ডাইভারজেন্সে কি নিব না, এন্ট্রি নিব না। এন্ট্রি নিব না যদি শুধুমাত্র আমরা কি পাই, হিডেন ডাইভারজেন্স। হিডেন আর এক্সাজারেটেড। হ্যাঁ হিডেন এই আর দুইটা এক্সাজারেটেড। পেলে আমরা মার্কেট থেকে আমরা শুধুমাত্র এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা নিব না। ঠিক আছে, আমার মনে হয় আমি আপনাকে দিচ্ছি একটা মিনিট, আমি দেখি যে আপনাদেরকে ওটা কি বলে যেটা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, একটা চার্ট দিছি, দেখেন পাইছেন মেসেজ, এখানে মনে হয় একটা ডাইভারজেন্স আছে। হ্যাঁ মেসেজ আসছে একটা। আচ্ছা, আপনারা মূলত আজকে এটা দিচ্ছেন মনে হয় না অ্যানালাইসিসের, ইউরো এওডির এটা। ইউরো অস্ট্রেলিয়া না, আমি দেই নাই। এটা অনেক আগের এন্ট্রি ছিল, এন্ট্রি আসে না এটা আমাদের। আচ্ছা, এখানে অ্যানালাইসিস করাই আছে, আমি শুধু খুঁজতেছি যে আপনার যেটা আমরা চাইতেছি। হ্যাঁ, ওয়েব 5 ট্রাঙ্কেট হয়েছে এরকম বড় জায়গা পাচ্ছি কিনা আমরা খুঁজতেছি। ইউরো এওডিতে মনে হয় আমরা ওয়েব 5 ট্রাঙ্কেট না, ইউরো এওডিতে পাইছিলাম যেটা হচ্ছে এইটা নাকি, এটা কি এটা হচ্ছে ইয়া লিডিং। এন্ডিং ডায়াগোনাল। কেমনে এন্ডিং হচ্ছে এটা? লিডিং লিডিং হ্যাঁ, লিড দিতেছে। কামরুল ভাই এই তিনটা দেখে বলে ফেলছেন এন্ডিং। হ্যাঁ আমি 3 থেকে করে না, বলছিলাম। এই তিনটা দেখলে হবে না, আপনার 4 ওয়েব 2 যদি শর্ট মুভমেন্ট করে, ওয়েব 4 কিন্তু কারেকশন বেশি হতে পারে, এটা বলছিলাম কিন্তু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখানে মাথায় রাখতে হবে এটা। আর ট্রেন্ডের শেষে যেটা মুভমেন্ট হয় সেটাই কিন্তু এভাবে হবে, সেটা কিন্তু কোনো সময় ট্রেন্ডের শেষে এসে এই স্টাইলে হবে না, এটা কিন্তু ট্রেন্ড শুরু করতেছে সে, শেষ না। ঠিক আছে, এবং এটা ক্লিয়ার একদম, মানে যে শুরু হচ্ছে। ঠিক আছে, আমরা কোন একটা চার্টে জানি পাইছিলাম, আমার ঠিক মনে পড়তেছে না। যাই হোক, এটা আপনারাই খুঁজেন, আমার চেয়ে আপনারা খুঁজলেই বেশি পাবেন, কারণ হচ্ছে আপনারা এটা নিয়ে পড়ে থাকতে হবে। আর আমি একদম এটা না যে রেডি করে ক্লাস নিব, মানে সব একদম এই যে এরকম আমি পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু আগে ক্লাস নিই নাই, আমি ডাইভারজেন্সটা জাস্ট একটু রেডি করতেছি, ওইটা নিয়েই আমি করে ফেলছি। পরে ঠিকই আমাদের মতো ওই যে আমি যেভাবে করে করাই ওইভাবে করি, জাস্ট আজকে এটা ভিডিও ছাড়বো এই হিসাবে করে এটা করছিলাম। ঠিক আছে, না হলে এইভাবে করে সাজা আমরা মার্কেটে গিয়ে মার্কেট থেকে চার্ট খুঁজে ক্লাসগুলোই কন্টিনিউ করব। আর যদি আপনারা কন্টিনিউ চার্ট না দেন, ডেইলি অন্তত একটা চার্টও না দেন, আপনারা হবে না। আপনি যদি 20 মিনিটও সময় পান, একটা চার্ট খুলেন, ওই একটা চার্টেই সময় দেন, 10টা চার্ট খোঁজার দরকার নেই, একটা চার্টে অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে, শুধু আজকে অনেকগুলি চার্ট দিছি দাদা। হ্যাঁ আমি দেখছি এখানে লিডিং এর, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো চার্ট দিয়েছেন, আমি এখানে লিডিং আছে অনেকগুলি। আচ্ছা, এই যে এই চার্টটার কথা বলছি, এটা আপনারটা দাদা। হ্যাঁ হ্যাঁ নাকি এটাই তো, আমরা যখন এখানে আপনারটা। মিস করে ফেলছি ওয়েব 2,
আমরা তো এখানে মিস করে ফেলছি না, এটা ওয়েভ 1 ছিল, আমরা ওয়েভ 2 থেকেই তো আমরা এন্ট্রি নিব। এবং আমাদের লাস্ট ক্লাস আপনি লিভিং এ যান, দেখবেন যে এই যে পয়েন্টটা করাই ছিল, সাপোর্ট জোন করা ছিল না একটা, মনে আছে? লাস্ট সাপোর্ট জোন যেটা ওয়েভ 5 এর আগে পরে এখান থেকে বাইনিয়ার একটা সাপোর্ট জোন আঁকা হয়েছিল, এই যে এটা তো জি জি নাকি লাস্ট জোনে আমরা একটা বক্স করে দিয়েছিলাম যে এখান থেকে চ্যানেল থেকে যখন ওয়েভ 2 রান হবে, ওয়েভ 2 থেকে আমরা কি করব, এন্ট্রি নিব। এন্ট্রি নেব। কিন্তু আমরা এই এন্ট্রিটা মিস করছি। এই এন্ট্রিটার অ্যাসেল থাকতো মাত্র এইখানে, খুব শর্ট একটা অ্যাসেল, অথবা লং করে নিতে চাইলে 1 এর নিচে, তাহলে হয়তো এখান থেকে এখানে অ্যাসেল, না হয় এখান থেকে এখানে অ্যাসেল, এবং এখান থেকে অ্যাসেল নিলে ফার্স্ট টিপি আমাদের হিট হতো। আর যদি আমরা লং টাইমের জন্য নিতাম, আমরা ভালো একটা সময় ধরে বসে থাকতে পারতাম এবং প্রফিটও নিতে পারতাম। বাট আমরা এটা হয়তো নজরে পড়ে নাই, বা আমাদের তখন চার্ট চোখে পড়ে নাই, যার কারণে পিছাই গেছি। আর এখানে এসএল এর কাছেই আসতো না, হ্যাঁ, এসএল এর কাছেও আসতো না মনে হচ্ছে। খুব সুন্দর এন্ট্রি ছিল। সেটা চলে আসতেই পারে, এটা তো আসলে মার্কেট তো আর আমি আর আপনি চালাই না, মার্কেট যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হুম করতে হুম, পারে। জি 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 জি। মার্কেটে আমরা যেটা চেষ্টা করবো যে আমরা মুভমেন্টের সাথে থাকবো। এটা এমন কিছু না যে এলিয়ট ওয়েভ, এমন কিছু না যে আপনাকে 100% মার্কেটে আপনাকে গেনার করবে। গেন হবেন আপনি নিজেই, শুধু আপনি মার্কেটের ট্রেন্ড, মার্কেটের রুলস রেগুলেশন গুলো জানবেন যে কোথায় কি হতে পারে, বিপদ কোথা থেকে আসতে পারে। আমরা জাস্ট বিপদ থেকে বাঁচার জন্য এইভাবে করে নিজেকে প্রস্তুতি করে নিচ্ছি, আর কিছু না। জি জি জি। এই যে আপনি দিছেন, এটা খুব সুন্দর করে দিছেন। হ্যাঁ, এই যে ওয়েব 2, এই যে দেখেন সেম সেম স্ট্রাকচার না, জি 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 সেম স্ট্রাকচার। হয়তো এখানে আমরা এটা নেওয়ার, এই এন্ট্রিটা নেওয়ার সুযোগও পাই নাই, অনেকে দেখার পরেও সুযোগ নেওয়া সম্ভব হয় নাই, কারণ অনেকে হয়তো এখানে হয়তো পেন্ডিং দিয়ে রাখছে, পেন্ডিং দিলে তো সে পাইছে, বাট পেন্ডিং না দিলে সে কিন্তু পাই নাই এটা, ঠিক আছে? আবার এখানে একটা জিনিস খেয়াল করেন, ওনার চার্টেই, আশিক ভাইয়ের চার্টেই এই জায়গাটা একটু লক্ষ্য রাখেন, সাব ওয়েভের ভেতর দেখছেন, সাব ওয়েভের ভেতর কি হয়েছে, এটা জি জি। ওয়েব 3, এটা কিন্তু ওয়েব 3 সাব ওয়েভ কি হয়, এই যে এন্ডিং এ চলে গেছে। জি ক্লিয়ার না, এখানে 1 2 3 4 5 থ্রি 6, হ্যাঁ এখানে এন্ডিং হয়ে বসে আছে, বাট এটা খুব শর্ট, মানে এই এন্ডিং এর তুলনায় এটা কিন্তু ঠিক আছে, দেখেন এন্ডিং স্ট্রাকচার পুরাটা গাইছে সে। এরপরে 5, আমরা তো জানি যে যখন ডায়াগোনাল হয় 5 কি হচ্ছে, 5 মুভমেন্ট শর্ট হয়ে যাচ্ছে না, এটা জানি তো, শর্ট জি কারণ হচ্ছে ওয়েব 3 মুভমেন্টটা লম্বা। এবং খুব ভালো একটা অ্যানালাইসিস হয়েছে এটা, যদিও ব্যাক টেস্টে অনেক কিছুই চোখে পড়ে, কিন্তু বাস্তব মার্কেট থেকে আপনাকে তুলে নিয়ে আসতে হবে, যেমন ইউআইডি দিছিলেন মনে হয়, হ্যাঁ এই যে। কিন্তু এখানে একটা কথা আছে বুঝছেন, ইয়া ভাই, জি এখানে একটু দেখেন একটা ব্যাপার, আশিক ভাই, জি ভাই। এটা চ্যানেল হয়েছে ঠিক আছে, কিন্তু চ্যানেলটা কিন্তু 2 তে অনেক বেশি কারেকশন। জি জি 2টা আপনার এই পার্সেন্টেজটা আপনি কি দেখছিলেন কত পার্সেন্ট আসছে? এটার কিন্তু একটা রুলস আছে, বলছিলাম ওয়েব 2 মিনিমাম কত পার্সেন্ট আসতে হবে, জি, এটা একটু ঠিক মিস আছে? হয়ে গেছে। ওই পার্সেন্টেজটা 70 না, মিনিমামটা, ম্যাক্সিমাম না, মিনিমামটা দেখতে হবে 23 আসছে কিনা, ঠিক আছে? আদারওয়াইজ এটা এমনিতেই আমরা ইম্পালসের সাথেই আছি, বাকিটা ঠিক আছে, এটা কিন্তু টোটালি একটা ইম্পালস মুভমেন্ট, সেটা আমরা ক্লিয়ার। এবং এখানেও ওয়েব ক্লিয়ার, এটা যে একটা ওয়েব 3 টার্ম, হ্যাঁ। আচ্ছা, এই লম্বা মুভমেন্টটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে জানবো। এখান থেকে এই যে এটা ওয়েব 1 এবং 2 যদি হয়, এই যে লম্বা মুভমেন্ট ওয়েব 3 বা ওয়েব 5, অনেক সময় ওয়েব 5 ও লম্বা হচ্ছে দেখলাম না, জি জি এটা কিন্তু হচ্ছে কেন হচ্ছে, এটা নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে এন্ডিং ডায়াগোনাল। এন্ডিং ডায়াগোনাল এটা কিন্তু ক্লিয়ার না, 2 3 4 5। আচ্ছা একটু আসেন, আমি কিন্তু একটা কথা বলছিলাম চ্যানেলিং এর মধ্যে, লিডিং এ কিছু চ্যানেলিং এর মধ্যে একটা শর্ত দিছিলাম, এই শর্তের সাথে কিন্তু এটা মিলে নাই। উপর হ্যাঁ তিন তিন বটম থাক হ্যাঁ হ্যাঁ, আমি তিন আর নিচে দিছিলাম, দেখবেন আপনার চ্যানেলিং বা চ্যানেলিং অথবা ট্রায়াঙ্গেল যাই হোক,
এখানে একটা শর্ত ছিল, এই শর্তটা এটা মিলতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু এটা নিচে চলে আসছে অনেক, হ্যাঁ হয় নাই। হয় নাই। এটা হয়তো আরো পিছন থেকে টানলে আরো ছোট করে হয়তো পেতেও পারেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে সব গোল্ড এক মার্কেটই সব পেয়ে গেছে উনি। এটা ঠিক আছে। এখানে আমরা দেখি না, এটা ক্লিয়ার না, বুঝছেন? এখানে দেখেন একটু একটু আমরা যদি এভাবে করে দিই, আর এটা তো 3 শেষ না, এটা 4, তাহলে এটা 1, আমরা 4টাকে আনবো না, 1 2 3 4 5 এভাবে দিচ্ছেন তো? এটা যে এন্ডিং না তার প্রমাণ। তাহলে এখানে কি আমরা জানি ওয়েব ফোর কি হয়, কারেকশন হয় নাকি? ও ফর কারেকশন, হ্যাঁ। এ বি সি হয় সেটা তো জানি, জি জি ওর এবিসি হয় না? জি জি ফর এবিসি। ওর এবিসি কিভাবে হবে সেটা তো বলে দিই। ওর এবিসি অনেকভাবেই হতে পারে, ঠিক আছে? এটা 4 পুরাটাই, এটা পুরো কারেকশনটাই 4। এটা আমরা কারেকশন প্যাটার্ন যখন জানবো তখন এটা 5 ঠিক আছে। কারণ হচ্ছে অনেক বেশি, আমরা এটা কিন্তু জানছিলাম ওয়েব 2 যদি কম কারেকশন হয়, এবং ওয়েব 2 কম কারেকশন হয় সেটাও বলছিলাম। ওয়েব 2 বেশিরভাগই কি হয়, জিগজ্যাগ হয় নাকি? জি জি অল্প কম কারেকশন হয়। কম অল্প কারেকশন হয় ওয়েব 2, আর যদি ওয়েব 2 বেশি কারেকশন হয়ে যায় ওয়েব 4 কি হবে, অল্প কারেকশন হবে। অল্প কারেকশন হবে। যেখানে যেহেতু ওয়েব 2 কম কারেকশন করে ফেলছে, তাহলে ওয়েব 4 কি হবে, কারেকশন বেশি হবে। কারেকশন বেশি হবে। এটা পুরোটাই ওয়েব 4। এটা ওয়েব 3 ঠিক আছে, ওইটা ওয়েব 4 এবং 5 ঠিক আছে। এবার আসেন লিডিং এ, 1 2 3 4 5, ওকে? এটা ধরা যায়, এটা ধরা যায় বলতে 5 মোটামুটি একটা চ্যানেলিং এ আছে, একটা চ্যানেলিং এর মধ্যেই আছে এভারেজ, ঠিক আছে? একটা চ্যানেলিং এর মধ্যেই আছে বলতে গেলে। মিনিমাম চ্যানেলিংটা হতে হবে, ঠিক আছে? মিনিমাম চ্যানেলিংটা হতে হবে। এখানে ওয়েব 5 তো এসে ক্রসও করছে, এভারেজ আছে, সমস্যা নেই। এটা ঠিক আছে, লিডিংটা ঠিক আছে, এবং লিডিং এর পরের অবস্থানটা দিবেন। এই যে এটা এন্ডিং, এটা এন্ডিং এরটা আলাদা দিবেন, লিডিং এরটা আলাদা দিবেন। তাহলে মার্কেট কি আসলেই উপরে গেছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? হুম, এটা ঠিক আছে। এই যে ক্লিয়ার, আশিক ভাই অনেকগুলো ভালো ভালো অ্যানালাইসিস করছেন। হ্যাঁ, এন্ডিং, আচ্ছা, এন্ডিং এর ভেতরের স্ট্রাকচারটা মনে আছে আশিক ভাই? জি আশিক ভাই ভিতরের স্ট্রাকচারটা কি মনে আছে? জি আছে 5 3 3 এরকম, এন্ডিং এ 3 3। হ্যাঁ, এখানে আপনি 3 পাচ্ছেন, একটু খেয়াল করেন। আমি একটু দেখাই। তো লিডিং এ চলে গেছে দাদা। এটা বিশাল কারেকশন। এখানে সাব ওয়েব থাকবে নিশ্চয়ই, 1 2 3 4 5 নাকি? জি তাহলে জি জি 1 2 জি 4 এরকম হতে পারে না? 1 2 3 4 5 আপনার এন্ডিং হয়েছে, ঠিক আছে, কিন্তু কোথায় হয়েছে হইতেছে। খেয়াল করছেন? ওই ওই লাস্টে লাস্টে হয়েছে। 5 ওয়েবে, হ্যাঁ, 5 হ্যাঁ 5 লাস্টে। ওয়েবে এ বি সি। সি কি পড়ছিল নাকি উঠে গেছে? সি পড়ছিল, সি পড়ছিল, সি পড়ছিল ওটা। পড়ছিল, ঠিক আছে। আবার না পড়ে এটা আবার অন্য কোনো প্যাটার্নকে কি সাব ওয়েবকে নিয়ে আসছেন কিনা, এটা আগেরটাই। এন্ডিং ডায়াগোনালের শর্ত কি ভুলে গেছেন আপনি? আপনার শর্তে নাই আপনি। এখানে এক দুই এন্ডিং এর মধ্যে 1 2 3 4 5 দিবেন। এখানে এক কোনটা, এটা 2 এটা 3 এটা কই, এটা এন্ডিং হয় না তো।
এন্ডিং এর একটা শর্ত আছে, মনে আছে? মেজর শর্তের সাথে যেটা হবে না সেটা কি? 4 4 এবং 1 এর মাঝখানে একটা শর্ত ছিল, মনে আছে? একটা টেরিটরিতে ঢুকবে। হ্যাঁ, এটা কিন্তু আসে নাই আপনার অনেকগুলোতে। শর্তগুলো মনে রাখতে হবে। এইগুলো শর্ত, গাইডলাইন না। গাইডলাইন রুলস দুইটাই মনে রাখতে হবে। আমি আলোচনা শেষে একটা রাখি রুলস, একটা রাখি গাইডলাইন, এটা মনে রাখতে হবে আপনাকে। ঠিক আছে? বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে। ট্রাঙ্কেশন নিয়ে আর আলোচনা অনেক অন্য ইয়াতে চলে গেছি। ট্রাঙ্কেশনটা মাথায় রাখবেন। ট্রাঙ্কেশনের ভিডিওটা আবার কন্টিনিউ দেখেন এবং এটা একদম কন্টিনিউ করে আসেন। ঠিক আছে? জি ভাই। আর হচ্ছে রেগুলার যা আলোচনা হচ্ছে এগুলাকে কন্টিনিউ বাড়ির কাজে রাখেন। একদম বাড়ির কাজে রাখেন। বাড়ির কাজগুলো যদি কন্টিনিউ না করেন, আপনাদের সাথে এখন যেগুলো আলোচনা করছি মনে রাখেন, এটা একদম 100% শিওর থাকেন, এটা আগামী 1 সপ্তাহ 15 দিন পরে ভুলে যাবেন। একদম শিওর, এটা নো ডাউট একদম। এই ভিডিও যেগুলো দেখছেন এগুলো বিরক্তির ভিডিও, থেকে কোনোদিন শেখা হয় না, এটাও সত্যি কথা। এই ভিডিও আমি যদি ইউটিউবেও ছেড়ে দিই, কিছু মানুষ অল্প স্বল্প জানবে, অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যাবে। মার্কেটের দেখবেন, মার্কেট অ্যানালাইসিস করবে কিভাবে করে জানেন? এটা দিবে, একদম নিশ্চিত থাকবেন আপনি ছাড়ি দিবে দেন এই ভিডিও এ বি সি ডি ই, এরপরে এখান থেকে এখানে পর্যন্ত টিপি দিবে। ঠিক আছে? এরপর মার্কেটটাকে এইভাবে করে আবার তুলে দিবে, এটাই করবে কিন্তু। বাট আপনি যেভাবে করছেন, আবার এখানে 1 2 3 4 আঁকতে গিয়ে দেখবেন এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 হয়ে গেছে। বুঝছেন? ভিডিও আমার ভিডিও দেখেই আপনারা, আমার ভিডিওতেই সেম ভিডিও দেখে ওরা কিন্তু এটাই আঁকবে। খুশি থাকে। ভিডিও কোনোদিন মন দিয়ে কেউ এভাবে করে দেখতে পারে না, দেখলেও এগুলো একটা সময় গিয়ে সে কন্টিনিউয়াস করতে পারে না। আপনি যেটা করতে পারতেছেন সেটা আপনার মনের ভিতর কি আছে প্রশ্নটা আপনি করতে পারতেছেন। এই কারণে প্রত্যেকটা ক্লাস, মানে এই ক্লাসগুলো শেষে আবার এগুলো কন্টিনিউ রিভিউ হবে আপনার পরীক্ষা না নেওয়া পর্যন্ত। অ্যাটলিস্ট ফাইনাল এই যাবে পরীক্ষা, তখন দুজন একসাথে ক্লাস করতে পারবেন না। ঠিক আছে? এই জন্য জানবো